হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং। চলে আসলাম আবারও একটু নতুন রেসিপি নিয়ে, সিদ্ধ ডিমের মেয়োনিজ। অবশ্যই পারফেক্টভাবে আপনাদেরকে মাঝে আমি উপস্থাপন করব রেসিপিটি। তো এখানে আমি এই জন্য 3টি সিদ্ধ ডিম নিয়ে নিব। সিদ্ধ ডিমগুলোকে আমি এভাবে একটা চাকুর সাহায্যে 4 ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগ করে দিতে পারেন। আমি এটা ব্লেন্ড হওয়ার সুবিধার্থে 4 ভাগ করে দিয়ে দিব। একে একে আমি 3টি ডিমই এভাবে 4 ভাগ করে কেটে নেব। যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি ডিমগুলোকে 4 ভাগ করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দেব। এখানে প্রথমে আমি সিদ্ধ ডিমটা দিয়ে দেব। যে একে একে ডিমগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটা কাঁচা মরিচ এভাবে 4 টুকরো করে নিয়েছি, সাথে 6-7টা রসুনের কোয়া এবং অল্প কিছু পরিমাণ ধনিয়া কুচি আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব লেবু রস 1/4 কাপ, তেল দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ এবং এখানে আমি 2 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটা অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন, কেননা এটা সিদ্ধ ডিমের মেয়োনিজ। সিদ্ধ ডিমের মেয়োনিজটা সবসময় একটু হার্ড টাইপ হয়ে থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন পানিটা দিতে, স্কিপ করবেন না। তারপরে এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব আর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাই মেয়োনিজের আসল স্বাদটা নিয়ে আসবে, তাই অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা একটু পরিমাণে বেশি দিতে। তারপরে এখানে আমার হাফ ব্লেন্ডার হয়ে গেলে আমি এখানে একে একে 4-5 চামচের মতো চিনি অ্যাড করে দিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন ঠিক তেমনই দিয়ে দিবেন। আমার মনে হয়েছে যে আমার কাছে 4-5 চামচের মতো চিনিটা দিতে হবে, তাই আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ভুল করেছি, সেটা হলো আমি ডিমের পরিমাণের তুলনায় জারটা ছোট নিয়েছিলাম, তাই আমি পরে আবার চেঞ্জ করে বড় জারটা দিয়ে দিয়েছি। এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। লবণটা আসলে মেয়োনিজের স্বাদটাকে অনেকটা ব্যালেন্স করবে, তাই আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। তারপরে এই যে মেয়োনিজটা রেডি হয়ে গেছে। প্রথম অবস্থায় দেখতে মেয়োনিজটা অনেকখানি পাতলা মনে হবে, কিন্তু আমি ঠিক এভাবেই করেছি, কেননা আমি একদিন ফ্রিজে স্টোর করব। নর্মাল ফ্রিজে স্টোর করার পর মেয়োনিজটা অনেকটা হার্ড হয়ে যাবে, তাই আমি একটু নরম করে নিয়েছি। তারপরে আপনারা এইভাবে বার্গার, স্যান্ডউইচ কিংবা সালাদের কোট হিসেবেও এই মেয়োনিজটা ব্যবহার করতে পারেন। আমি আমার বাচ্চাকে পাউরুটিতে ঠিক এইভাবে ফোল্ড করে দিচ্ছি, ও পাউরুটিতে পছন্দ করে। এটা আপনারা নর্মাল ফ্রিজে ঠিক 15 দিনের মতো স্টোর করতে পারবেন। 15 দিনের মতো স্টোর করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।